সুন্দর হাত পা কে না চায় বাড়িতে বসে কোনো খরচা না করে, পার্লারে না গিয়ে, পেডিকেয়ার মেনিকেয়ার না করে, কোনো রকম টাইম নষ্ট না করে। বা অনেকে দেখবে সারা বছরই কিন্তু পা ফাটার একটা টেন্ডেন্সি থাকে, তো খুব সহজে বাড়িতে বসে করে নাও এই রেমেডি। আর এটা করে তোমাদের যেমন পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু অবশ্যই কিন্তু পাগুলোকে পরিষ্কার করবে। এমনকি হাতে পায়ে কালো দাগ স্ট্যান সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে হাত পাগুলোকে পরিষ্কার ঝকঝকে করতে খুব পরিমাণে সাহায্য করে। তো নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে, যে বাড়িতে বসে পেডিকেয়ার মিনিকেয়ার পার্লার না গিয়ে, কোনো খরচা না করে বাড়িতে বসে করে নাও এই রেমেডি। তার জন্য এই রেমেডির জন্য অবশ্যই তোমাদের লাগবে শ্যাম্পু পাতা। অবশ্যই আমি এখানে, তোমরা চাইলে কিন্তু এই রেমেডি তোমরা এমনকি হাতে পায়ে কোনোই আন্ডারআর্মসেও তোমরা এটা ব্যবহার করতে পারবে, কিন্তু এই রেমেডি তোমাদের মুখে ব্যবহার করার কোনো দরকার নেই। এটার জন্য আমি এখানে শ্যাম্পু পাতা নিলাম এখানে লেবুর রস, শ্যাম্পু পাতা আর পরিমাণ মতো লেবুর রস, দুটোকে একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। লেবুর রস কিন্তু ব্যবহার করলে অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো স্ট্যান্ড যেমন রিমুভ করবে, স্কিনটাকে ফেয়ার করতে কিন্তু সাহায্য করবে এই লেবুর রস। দুটোকে একসঙ্গে তোমরা মিশিয়ে নাও। আর কিন্তু অল্প করে দিয়ে দিলাম একটু কস্তুরি হলুদ তো তোমরা সবাই জানো ফাটা গোড়ালি যদি থাকে না, তার জন্য কস্তুরি হলুদ কিন্তু খুবই ভালো কাজ করবে। আর এমনি তো স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন কিন্তু খুব সহজেই কস্তুরি হলুদ ব্যবহারে সেটা দূর করে দেবে। আর এগুলোকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা হোয়াইট কালারের কোলগেট। তোমরা কিন্তু যখনই কোলগেট ব্যবহার করবে, হোয়াইট কালারের যে কোলগেট হয় তোমরা ওটাই ব্যবহার করো। অন্য কালারের কোলগেটগুলো তোমাদের স্কিনে ব্যবহার না করাই ভালো। তো যখনই তোমরা ব্যবহার করবে হোয়াইট কালারের কোলগেট তোমরা ব্যবহার করবে। এরপর কি করলাম, কোলগেটটাকে দিয়ে কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, অনেকের বাড়িতে অনেক রকম কালারের কোলগেট থাকে, কিন্তু তোমরা যখনই ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা হোয়াইট কালারের কোলগেটটা তোমরা ব্যবহার করো। অন্য কালারগুলো কিন্তু তোমরা ব্যবহার করো না, ওতেও কিন্তু অতটাও ভালো বা না ব্যবহার করাই কিন্তু খুবই ভালো। আর কিন্তু এখানে দিয়ে দেব অবশ্যই বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা এখানে অ্যালোভেরা জেলটাকে দিতে পারবে। আর অনেকের বাড়িতে বা অনেকে তোমরা কেনা জেল ব্যবহার করো, তোমরা কেনা জেলও দিতে পারো। যদি বাড়িতে গাছ থাকে তোমরা সেখান থেকে কিন্তু অ্যালোভেরা জেলটা তোমরা বের করে দিতে পারবে। অ্যালোভেরা কিন্তু আমাদের ব্যবহারে স্কিনটাকে যেমন অবশ্যই বন্ধুরা শাইনিং করবে, আর অবশ্যই স্কিনের একটা ভালো ময়শ্চারাইজারে কিন্তু আরও ভালো কাজ করবে এই অ্যালোভেরা। আর এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও বন্ধুরা। সুন্দর চকচকে বা হাত পা তোমরা কে না চায়, সবাই চায় যে স্ট্যানিং বা কালো দাগ স্পট খুব সহজে দূর হোক। বাড়িতে বসে খুব সহজে তোমরা এই রেমেডি করে নাও। আর এখানে দিয়ে দিলাম এখানে টমেটো পিউরি বা টমেটো। তোমরা যখনই টমেটো তোমরা অনেক কিছুর সঙ্গে ব্যবহার করেছো, একবার এইভাবে তোমরা টমেটো ব্যবহার করে দেখো। অবশ্যই বন্ধুরা স্কিনের মধ্যে বা তোমরা এটা কিন্তু মুখের মধ্যেও টমেটো পিউরি বের করে নিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারবে। তাতে কিন্তু ভালো ফেস প্যাক হিসেবে কিন্তু তোমাদের ভালো কাজ করবে। তোমরা যতই তোমরা পার্লারে যাও, পেডিকেয়ার মিনিকেয়ার করো, যাই করো, সেগুলো তো করতে তোমাদের অনেক টাইমও লাগে, অনেক খরচা হয়। কিন্তু স্নানের আগে খুব সহজে কোনো খরচা না করে তোমরা করে নাও এই রেমেডি। এতে তো যেমন কোনো খরচা হবে না, তেমনি কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে, এমনকি হাতে পায়ে কালো দাগ স্পট স্ট্যান কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। আর সবার লাস্টে কিন্তু দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা অল্প করে আমি দিলাম
প্যারাশুটের নারকেল তেল। প্যারাশুটের নারকেল তেল অবশ্যই কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও। এরপর সবার প্রথমে এটা ব্যবহার করার আগে তোমরা দেখতে পাচ্ছ হাত পা কতটা পরিমাণে স্ট্যান্ড পড়েছে বা স্ট্যান্ড ভরে গেছে। তো খুব সহজে 5-7 মিনিট বা 10-15 মিনিটের মধ্যে কিন্তু হাত পায়ে কালো দাগ ও স্ট্যান্ড কিন্তু সেগুলো খুব সহজে দূর করে দেবে। আর এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে হাতে পায়ে যেখানে লাগাও একটু নর্মাল জল দিয়ে হাত পাগুলোকে ধুয়ে নাও। তারপরে এই প্যাকটা হাতে পায়ের মধ্যে এমনকি কোনোই আন্ডারআর্মস ও গোপন অঙ্গের কালো জায়গাগুলোকে কিন্তু তোমরা এভাবে করে লাগাতে পারবে। এমনকি ঘাড়ে অনেকের দেখবে ঘাড়ের সাইডে প্রচুর পরিমাণে কালো দাগ স্পট থাকে, সেগুলোও কিন্তু খুব সহজে দূর করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কোলগেট দেওয়া আছে, তোমাদের স্কিনের জন্য ব্যবহার না করে ভালো। তোমরা কিন্তু কোলগেট স্কিনেতে বা মুখের মধ্যে ব্যবহার করো না। আর এটা মেখে নিয়ে 10-15 মিনিট বা 20 মিনিট তোমরা রেখে দিতে পারবে। আর 20 মিনিট পর কিন্তু অবশ্যই হাতের মধ্যে নর্মাল জল নাও। নর্মাল জল নিয়ে এইভাবে করে হাত পাগুলোকে খুব সুন্দর করে ঘষে ঘষে মাসাজ করে নাও। এমনকি যদি লেবুর খোসাটা ফেলে না থাকো, লেবুর খোসাটা দিয়েও তোমরা পরিষ্কার করে নাও। তারপর এইভাবে ব্যবহার করা ব্রাশ, মানে যে ব্রাশগুলো তোমরা ব্যবহার করেছো ফেলে দিয়েছো, সেগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। হ্যাঁ, অবশ্যই ব্রাশটাকে তোমরা প্রথমে এইভাবে করে ভিজিয়ে নাও। তারপরে তোমরা এইভাবে ব্রাশটাকে পায়ের গোড়ালিগুলোকে এইভাবে তোমরা পরিষ্কার করে নাও। বন্ধুরা, সবাই তো চায় হাত পা বা সুন্দর হাত পা, তোমরা তো সবাই চাও বা পেডিকার মিনিকার সেগুলো করতে অনেক টাইম লাগে, সেগুলো না করে খুব সহজে বাড়িতে বসে হাত পাগুলোকে এইভাবে পরিষ্কার করে নাও। একদিনে একবার ব্যবহার করলে বুঝতে পারবে হাত পাগুলো যেমন পরিষ্কার হবে, এমনকি যদি কারোর ফাটা গোড়ালির সমস্যা থাকে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর হাত পাগুলোকে কিন্তু পরিষ্কার করবে। তো এরপর কিন্তু তোমরা ময়শ্চারাইজার মেখে নেবে তোমরা যেটা ব্যবহার করো।